যে আমরা এই ধরনের ঘটনার ক্ষেত্রে রাজনীতি করব না, ধর্ম দেখব না, সম্প্রদায়ের কথা ভাবব না, স্বজন প্রীতি দেখাবো না, দুর্বলতা প্রকাশ করব না, ব্যক্তি সম্পর্ক থেকে দূরে থাকব এবং চোখ বন্ধ করে যত কঠোর এবং কঠিন হওয়া যায় সেটা আমরা করব। তাহলে এই ঘটনা, এই ধরনের ঘটনা বন্ধ হতে পারে। সরকার দায়িত্ব নেওয়ার পরে আমি দুটো পুলিশের নিচের লেভেলে সিনিয়র অফিসারদের পাশে রেখে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাজ নয়, ওসিআইসির সঙ্গে মিটিং করা, তারা এসপি সিপি লেভেল অবধি মিটিং করে। আমি ডায়মন্ড হারবারে গেছিলাম, সেখান থেকে ভার্চুয়ালি সব থানার ওসিআইসিদের বলেছিলাম যে মহিলা নির্যাতন, রেপ, গ্যাংরেপ, মলেস্টেশন এবং পস্কের আওতায় যে সমস্ত শিশুদের উপর অত্যাচার, এক্ষেত্রে কারোর ফোনের জন্য, নির্দেশের জন্য অপেক্ষা করবেন না, যা দরকার তাই করবেন। কেউ হস্তক্ষেপ করবে না। তারপরে কয়েকটা ঘটনা ঘটেছে। আমি বিগত মুখ্যমন্ত্রীর মতো ছোট ঘটনা, প্রেমের গল্প, মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল, 10 লাখ তো দেওয়া যেতেই পারে, এ ধরনের কথা বলায় বিশ্বাস করি না। আমি বলেছিলাম খোলা হাতে দমন করুন। আপনারা দেখেছেন বারুইপুরের ক্ষেত্রে পুলিশ যা করার তাই করেছে। আপনাদের আমি কথা দিতে পারি, নারী নির্যাতন, দিদি, বোন, মার উপর অত্যাচার, শিশু কন্যাদের উপর অত্যাচার, ভারতীয় ন্যায় সংহিতা আইনি পথে আইনকে কিভাবে প্রয়োগ করতে হয় দ্রুততার সঙ্গে, এই সরকার সেটা করে দেখাবে। আমি পুরো ল ডিপার্টমেন্টকে নিয়ে, হোম ডিপার্টমেন্টকে নিয়ে বসেছিলাম যে এখনো অবধি কতগুলো বুদ্ধবাবু বা বিগত 15 বছরের সরকারের সময়কালে পানিশমেন্ট হয়েছে অথচ কার্যকর হয়নি, এমন 18টা কেস আমার সামনে এসেছে। আমি শুধু পুলিশ মন্ত্রী নই, আমি ল জুডিশিয়াল মিনিস্টার অলসো, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি 18টা এমন মামলা বের করেছি, তার মধ্যে 6টা মামলা যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে, লোয়ার কোর্টে এসসিজিএম সেই মামলাকে চিহ্নিত করেছি। 6 জন স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করেছি এবং আমি চাই এই লম্বা বিচারের প্রসেস
লোয়ার কোর্টে পানিশমেন্ট, হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, এই এত বড় লম্বা প্রসেস, যাতে সরকার দ্রুততার সঙ্গে তার বিচার বিভাগ, তার স্পেশাল পিপি নিয়োগ করে আরো আইনি পথে উদাহরণ তৈরি করে, যাতে এই সামাজিক দূষণ, এই বর্বরচিত অত্যাচার, যা পশুরাও লজ্জা পাবে, এদেরকে মানুষের পর্যায়ে ফেলা যায় না। মানুষ শব্দকে আপনি যদি ভেঙে ফেলেন, তার হুঁশ যার আছে সেই মানুষ, আমি মনে করি এরা হুঁশযুক্ত লোক নয়। এদের ব্যবস্থা নিতে হবে। আপনাদের বন্ধু শুভেন্দু করে দেখাবে, ভরসা রাখতে পারেন। তার সাথে সাথে আমি কারণ অ্যানালাইসিস করতে গিয়ে দেখেছি, গোটা রাজ্যটাকে বিগত সরকার নেশাতে ডুবিয়ে দিয়ে গেছে। শুধু লাইসেন্স যুক্ত মদের দোকান নয়, লাইসেন্সের বাইরে হাজার হাজার অবৈধ নেশা কেন্দ্র, বর্ডার পেরিয়ে বিভিন্ন রাজ্য থেকে গাঁজা, হেরোইন, ফেন্সিডিল মোড়ে, পাড়ায়, কলেজ, স্কুলের গায়ে, কি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি। এবং যে কটা কেস আমি স্টাডি করে দেখেছি, ম্যাক্সিমামই অ্যাডিক্টেড। আমি কিছুদিন আগে জলপাইগুড়ি গেছিলাম। সিকিমে একটা টানেল দুর্ঘটনায় কিছু মানুষ মারা গেছিলেন, তাদের পরিবারের পাশে দাঁড়াতে। আমি গাড়ি করে আসছিলাম, দুটো ইয়াং ছেলে 18-19 হবে, হাত দেখিয়ে আমাকে দাঁড় করায়। তারা আমাকে বলে, স্যার, এই কলেজের পাশে সন্ধ্যাবেলা এখানে গাঁজা, চরস সব চলে, আপনি কিছু করুন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঠিকভাবে নেশা মুক্ত ভারতের কথা বলেছেন, এটা খুব প্রয়োজন আছে। আসুন, ডাক্তার বোনের তার এই প্রজ্বলিত শিখাকে সামনে রেখে আমরা শপথ নিই, এই পশ্চিমবঙ্গেও আমরা সমস্ত রকমের সামাজিক ব্যাধি থেকে সমাজকে বের করার জন্য সরকার, আমরা হাতে হাত মিলিয়ে কাজ করব, যেখানে রাজনীতি থাকবে না, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না।